সো হ্যালো গাইস, আমার নাম সৌরভ দাস। আমি একজন অর্ডিনারি ছেলে যে ট্রেডিং শিখছি আর কি। মানে কতটা শিখেছি আমি জানি না, তাও আমি ডেলি বেসিকে অ্যাক্টিভিটিস, ট্রেডিংয়ের বই পড়া, তারপর নানা রকমের চার্ট দেখা, মানে সব ধরনেরই অ্যাক্টিভিটিস করি, সব রকম ইন্ডিকেটর বোঝা, এগুলোর মধ্যে দিয়েই আমি করি। তো আজকে একটা ট্রেড নিয়েছিলাম জেএসডব্লিউ সিমেন্টের। তো ওটাই আমি বলবো না যে এরকম অন্য ইউটিউবারদের মতো আমার পোর্টফোলিও প্রায় 26,000 27,000 এরম করে বাড়ে, 27,000 এরম করে বাড়ে। একদমই নয়। আমি খুব দেখো, আমি টাকা কম কামাই আমার ওয়ার্ক লাইফে, এবং যতটা পারি শেখার চেষ্টা করি। তো সেখানে আমি মোটামুটি 1,000 টাকা ইনভেস্ট করেছিলাম। মানে আর শেখার জন্যই আর কি 1,000 টাকা ইনভেস্ট করেছিলাম। তো এরম নয় যে আমি কোনোদিন লস করিনি বা কিছু না। সবাই হয়তো বলবে যে ইন্টারডেতে লস হয়, ইয়ে হয়, মানে নানা রকম জিনিস। তো সেগুলো তো আছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতটা তুমি মার্কেটটাকে ভালোভাবে বুঝতে পারবে, ততটা ততটা আরও বেটার হবে। মানুষ তো, দেখো, মানুষ না বুঝেই না শুনেই কোনো একটা ট্রেডিংয়ে হাত দিয়ে দিল, দপাস করে কিনে নিল, অ্যান্ড দেন তারপরে সেটা পড়ে গেলেই তখন মার্কেটের দোষ হবে। তো সেটা একদমই নয়। আমি কিছু স্যাম্পেল হিসাবে আমি দেখাতে পারি, স্ক্রিনশট দিয়ে দেবো আমার এখানে, যে আজকের আমার কতটা প্রফিট হয়েছে বা কিছু। জানি প্রফিটটা কম, অনেকটা কেটেও নেবে, তাও তাও ঠিকই আছে না। 1,000 টাকার হিসাবে আমি 40 কোয়ান্টিটিতে যদি বাই করে থাকি, সেখানে যদি আমার অ্যাপ্রক্সিমেট 80 টাকা মতো যদি আমার প্রফিট হয়, দেন ইটস গুড। আর আমি কাজ করতে করতে ট্রেডিং করি, মানে আমার তো মার্কেটিংয়ের কাজ, তো সেই হিসাব করে সবসময় আমি এরকম ফোনটাকে যেখানে আর কি গাড়ির মধ্যে আর কি আটকায়, সেই জায়গায় আমি আটকে বা সবসময় মার্কেট দেখতে থাকি এবং মার্কেটের অ্যাবজরভেশন নিতে থাকি। তো সেই হিসাব করে আমি খুব একটা খারাপ আমার মনে হয় না যে আমি ডেলি বেসিসে ইয়ে করি। কারণ আমি কিছুদিন আগেও এই কালকেই আহ, আমি বিটকয়েনে আমি দেখছিলাম যে আমার মার্কেটটা কতটা আমি শিখেছি আর কি। তো বিটকয়েনে আমি মানে কোনো ট্রেডিং করিনি, বাট আমি অ্যাজ এ অ্যানালাইজ করছিলাম যে কেন এটা নিচে যাচ্ছে, কেন, মানে ব্যাপারটা হচ্ছে অ্যানালাইজ যেটা আর কি হয় ভলিউম অনুযায়ী, মুভিং অ্যাভারেজ অনুযায়ী, কতটা কোয়ান্টিটি পারচেস হচ্ছে, কতটা কোয়ান্টিটি সেল হচ্ছে, তো সেই অনুযায়ী একটা অ্যানালাইজিং বসে। তো সেই হিসাব করলে আমি একটা গ্রাফ বানিয়েছিলাম। তো সেই গ্রাফ অনুযায়ী সেটা চলেছে। সেটা দেখেও আমার খুব আমি বলবো না যে আমি 100% আমি একদম অ্যাকুরেসি, বা এটা এটা কোনোদিনও মার্কেটের রুলই নয় যে মার্কেট কোনোদিন তোমার কথায় চলবে না। কিন্তু অ্যাজ এ অ্যানালাইজ করতে পারবে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, যে কত কোয়ান্টিটি পারচেস হচ্ছে, কত কোয়ান্টিটি সেল হচ্ছে, সেই হিসাব করলেও একটা অ্যানালাইজিং বসে, এবং চার্ট দেখলেও বোঝা যায়। এবার জানি না কি কতটা শিখেছে, দেখো 10 বছর কেউ শেখে, তাও সে বুঝতে পারে না। তো 2 দিন 3 দিন শিখেও যার যতটা আইকিউ হিসাব করলে ততটা বুঝতে পেরে যায়, বুঝতে পেরেছে? তো আমি একদমই বলবো না যে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, না, একদম না। রিডিং কোনোদিন, আমি হ্যাঁ এটা মানছি যে এক্সপিরিয়েন্স একটা কথা বলে, কিন্তু একটা জিনিসও হয় যে অনেকে আছে যে যারা 10 বছর করেও বলবে যে না, এরকম কিছু ইয়ে হয় না, এই হয় না, ওই হয় না, সেই হয় না, অনেক কিছু বলবে তোমায়। ইউটিউবে দেখাবে যে আমার এত প্রফিট হচ্ছে, অত প্রফিট হচ্ছে, কিন্তু না, রিয়েলি প্রফিট তোমার কমই হবে, বাট তুমি কতটা শিখতে পারছো। হ্যাঁ, এটা স্টক মার্কেটে সবসময় ভ্যারি করে যে তোমার কাছে কতটা, তোমার পকেটে কতটা দম আছে। হ্যাঁ, এবার দম দেখাতে গিয়ে তুমি লোন তুলে ট্রেডিং করে নিলে, দেন তুমি লস খেয়ে গেলে, তারপর তুমি ওটা সারা মাস বইছো, তো সেটা কোনোদিনও না। কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু ইয়ে আছে, আহ, এবং আমি আমার সব কটা ভিডিওই আমি দেবো,
যে আমি কিভাবে, আমি পরে হয়তো বোঝাতেও পারি যে আমার মনে হয় যে আমাকে যদি কেউ ফলো করছে বা আমাকে আমার ট্রেডিংগুলো দেখছে, তো সেই হিসাব করলে আমি তাদেরকে আমি যতটা শিখেছি তাদেরকে একটা আইডিয়া দেবো। কারণ কারোর অতটা এরকম হয় না, যে আমার যেমন একটা আমি ভালোবাসি জিনিসটাকে, তো আমি 500 পেজের বইও আমি পড়ে নিয়েছি একটা ট্রেডিংয়ে। তো অনেকের কাছে ওটা বোরিং লাগবে বা কিছু, সে ভাববে যে আমি কথায় বুঝি, আমাকে কেউ বোঝাক, এরকম ব্যাপার লাগে। তো সেই কথায় আমি তাকে বোঝাতে পারবো, দেখো আমি আমি কোনো এরম বলবো না আমি যে মিথ্যে আশা দেবো যে তোমার এটা যাবেই, বা আমি টেলিগ্রামে চ্যানেল খুলে আমি সেখানে কোনো কল দেবো না, একদমই না। সেগুলো ইল্লিগাল হয়, জিনিসগুলো ইল্লিগাল। এই জিনিসটাই হচ্ছে নিজের ওপর ভ্যারি করে, তুমি কতটা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবে, তুমি কতটা নিজের ওপর কন্ট্রোল রাখতে পারবে। আজকে যেমন আমার 124-এর টার্গেট ছিল, আমি তার আগেই কুইট করেছি, কারণ মার্কেটে একটু ভলিটাইল দেখলাম চার্টের মধ্যে, আর একটু ভলিউমগুলোও আমি ভলিটাইল দেখেছি, তো তার জন্য আমি কুইট করে গেছি 80 প্রফিট নিয়ে। আহ, তো বুঝতে হবে যে কখন তুমি বেরোবে, কখন তুমি এন্ট্রি মারবে। তো সেগুলো বোঝার জিনিস আছে, যেগুলো একবারে আসে না, তোমাকে ডেইলি বেসিসে পড়াশোনা করতে হবে। আমি কাজের পরে গিয়ে সেটাকে অ্যাবজর্ব করি দিনের শেষে, যে মার্কেটে কি হচ্ছে, নিফটি ফিফটিতে কি হচ্ছে, সেন্সেক্সে কি হচ্ছে, এগুলোই আর কি। দেখো আমি লস খেয়েছি বলতে এরম না, আমি যখন কোনোদিন কিছু করিনি কিন্তু আমার সবসময় মনে হতো যে আমি ট্রেডিং করি, আমি লাগিয়ে দিতাম, এরকম হতো। তো এরকম হতে হতেও আমি লস খেয়ে গেছি। তারপর আমি বুঝতে শিখলাম যে না, এটাতে আলটিমেটলি আমার লস হচ্ছে, 2 টাকা আমার ইনকাম হচ্ছে না। যদি আজকে আমার 40 টাকা কেটেও নেয় জিরোদা থেকে, 40 টাকা কিন্তু আমি ইনকাম করলাম। এবার কেউ বলবে সেটা হয়তো কম, কিন্তু দেখো সেটা আমার কাছে কম না, কারণ আমি ওটা অ্যানালাইজ করে সারা সকালবেলা 6টায় উঠে 6টা থেকে আমি মার্কেটটাকে অ্যানালাইজ করে, তারপরে কিছু কিছু বুকস করে, কিছু খবর দেখে সেগুলোকে আমি বুঝেছি, তারপর আমি করেছি। তো আমার কাছে ওটা খুব আম, খুব ভালো। আমার 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 মনে হলো যে হ্যাঁ, আমি সকাল 6টায় উঠে আমি ভর্তি, মানে আমি 40 টাকাই আমার পোর্টফোলিওতে যোগ হোক না কেন, বাট এটা ওর্থ। আমায় ফলো করতে পারো, আমি এটা বলবো না যে আমি মিথ্যে আশা দেবো বা কিছু, একদমই না। আশা করি আমি আমার স্ক্রিনশটগুলো অ্যাড করে দিয়েছি স্ক্রিনে, সবাই দেখেওছে হয়তো। কারণ দেখো ভাই, তোমাকে বোঝানোর জন্য অনেকেই আছে, তুমি ইউটিউবে হাজারখানা ভিডিও পাবে, এই পাবে ওই পাবে, তোমাকে অনেকজন অনেক কিছু বোঝাবে যে লং টার্ম ভালো, এই টার্ম ভালো। লং টার্মে আমিও জানি ভালো, লং টার্মে আমারও নেওয়া আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি যদি যে জায়গায় তুমি নামতে চাইছো, তুমি ভাবছো যে হ্যাঁ আমার ডেলি বেসিকে, আমি ধরলাম একটা মানুষের আজকে সে ওয়েস্ট বেঙ্গলে থাকে, তার 50 টাকা কামাতে গিয়েও হাত নড়বড় হয়ে যায়, সত্যি কথা এটাই। যে তুমি সারাদিন খাটলে তোমার বড় জোর তোমার ইনকাম হয় 300 টাকা, সেখানে যদি তুমি এক্সট্রা 50 টাকা অ্যাড করতে পারো, তাহলে তো আমি বলবো বেটার না। তো সেটা পরে গিয়ে বাড়তেও পারে, আবার দেখো এমন, আমি এরম বলবো না যে তোমার তোমার রোজ প্রফিট হবে বা কিছু হবে, এরম না। আমারও রোজ প্রফিট হয় না, কিন্তু আমি নিজের রিস্ককে আমি ম্যানেজমেন্ট করতে পারি, যে আমি কখন কুইট করবো সেটা আমি জানি, বা আমি কতটা লস বুক করতে পারবো আমার 1000 টাকার ইনভেস্টমেন্টে, আমি কতটা বুঝতে পারি, আবার সেটাকে আমি রিকভারও করি। এরকমও দিন গেছে আমি 1000 টাকা ট্রেডিং করে আমার অ্যাকাউন্ট হয়ে গেছিল 800 সামথিং, 850 এরম সামথিং, 850 সামথিং। সেইটাকে আমি ম্যানেজমেন্ট করিয়ে আবার ওটা রিকভার করিয়েছি। এইটা নয় যে, দেখো আমি টাকা কামানোর জন্য আমি এটা করি না, এটা আমার ভালো লাগে করতে, মানে এটা আমার অ্যাজ এ তুমি বলতে পারো প্যাশন। যেটাকে তুমি যখন তুমি প্যাশন বানিয়ে ফেলবে বা এটা তোমার প্যাশন হয়ে যাবে না, তখন তোমার মনে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারছি। একটা মা যেমন একটা তার বাচ্চা যখন জন্ম দেয়, তারপরে তাদের খেয়াল রাখার সময় যে আহ, বুঝতে পারে যে কখন খিদে পাচ্ছে, কখন পেটে ব্যথা করছে, কখন ডাইপ ওয়াটার খাওয়াতে হবে,
সেরকমভাবেই নিজের প্যাশনটাকে যদি তুমি ভালোবাসতে শিখে যাও, তাহলে তুমি বুঝতে পারবে কখন কোন মার্কেট কীভাবে রিয়্যাক্ট করতে পারে, বা কোন খবরে কোন স্টক রিয়্যাক্ট করতে পারে, কোন সেক্টরের স্টক রিয়্যাক্ট করতে পারে। আর সবথেকে বড় কথা, যারা ইউপিএসসি দেয় তাদের কাছে মেন থাকে হচ্ছে খবর কাগজ। কারণ তাদের কাছে একটা আর্টিকেল খুব ম্যান্ডেটারি থাকে, কোন দেশের সাথে যুদ্ধ হলো, কোন দেশের সাথে কি হলো। এই স্টক মার্কেটটাও সেম তাই, কারণ তোমাকে খবরের সাথে তাল মিলিয়ে চলতে হয়, ঠিক আছে? কারণ খবর হিসাবে রিয়াক্ট করে মার্কেট, এবং তার মধ্যে নানান ধরনের আইডিওলজি থাকে, এবং নানান ধরনের ব্যাপার থাকে। যে আজকে ধরলাম আমি কারোর সাথে একটা যুদ্ধ লেগে গেছে, তো সেখানে আমাদের স্বাভাবিক যুদ্ধ লাগলে পেট্রোলের দাম বেড়ে যাবে, বা কিছু এরকম এরকম কিছুই রিয়াক্ট করবে। তো তোমাকে সবসময় খবরের সাথে অ্যাটাচমেন্ট রাখতে হবে। তো ভুয়ো খবর থেকে বাইরে থাকো তোমরা। ভুলভাল ইউটিউব চ্যানেল অ্যাটলিস্ট দেখো, ভুলভাল ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকো। তোমাকে অনেকে বোঝাবে, আমি একটা একটা 10 ঘন্টার ভিডিও বানাবে, দিয়ে বলবে পুরোটা দেখো, শিখে নেবে। কিন্তু কোনো কিছু হয় না, যেটা যেটা আমি ফেস করেছি, হয় না। কারণ এই মার্কেট শিখতে গেলে তোমাকে মার্কেটের থেকেই শিখতে হবে, তুমি কোনো ভিডিও দেখে শিখতে পারবে না। মার্কেটের চার্ট দেখে, মার্কেটের ভলিউম দেখে, এইগুলো দেখেই শিখতে হবে, বই পড়ে। এইগুলো এগুলো হচ্ছে এরকম। তো তোমার তোমার আইডিয়া অনুযায়ী তুমি যদি ভাবো যে আমি একটা 17,000 18,000 টাকা দিয়ে কোর্স কিনে আমি কোর্স পারচেস করে সেখান থেকে, হ্যাঁ শিখবে না কেন? তুমি কয়েকটা ইন্ডিকেটার শিখতে পারো, এইসব শিখতে পারো। কিন্তু তুমি কোনোদিন শিখতে পারবে না যে কখন মার্কেট ভলিটাইল হচ্ছে, কখন মার্কেট চার্ট কীভাবে রিয়্যাক্ট করছে, কেন রিয়্যাক্ট করছে, কিসের জন্য রিয়্যাক্ট করছে। মেন কথা কেন, ওয়াই যার ক্লিয়ার থাকে সে সবসময় অ্যাপ্রক্সিমেটে, মানে অ্যানালাইসিসে অনেক ভালো করতে পারে। তো যার কাছে ওয়াই ক্লিয়ার নেই, যে খালি মানে পাখি পড়ার মতো খালি পড়ে গিয়েই সেটাকে মার্কেটে অ্যাপ্লাই করতে যায়, হবে না। কারণ তোমার কাছে ওয়াইটা ক্লিয়ার থাকতে হবে, যে যদি আমার কাছে একটা বিগ বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে কেন বুলিশ ক্যান্ডেলটা হবে, বা মার্কেট শুরু হওয়ার আগে নিফটি ফিফটি যদি পড়ে গিয়ে আবার উঠে যায়, কেন পড়লো উঠলো। এই সব করার মধ্যেই তোমাকে ওয়াই যোগ করতে হবে। যেদিন তুমি ওয়াই যোগ করতে পারবে এবং ওয়াইটার তুমি অ্যান্সারগুলো খুঁজতে পারবে, সেই দিন তুমি শিখতে পারবে। ব্যাপারটা কেন? নমস্কার। আমার সাথে আমি জানি না, এখন সবাই ভালো ভিডিও বানালেও নিতে চায় না, অথচ কেউ যদি পোর্টফোলিও 26,000 25,000-এর দেখায়, সে 26-25,000-এর পোর্টফোলিও কোনো বড় কথা না, কিন্তু শেখাটা বড় কথা। সেই 26-25 হাজার টাকা পকেট থেকে লোন তুলেও দেওয়া যায়, দিয়ে একটা আমি অ্যানালাইজিং করলাম, ছোটোখাটো অ্যানালাইজ করে লাগিয়ে সেখানে আমি 2 টাকা পার স্টকে 2 টাকার প্রফিট জেনারেট করে, পার স্টকে 2 টাকা প্রফিট, মানে ভালোই কোয়ান্টিটি থাকলে ভালোই ভলিউম দেখাবে পোর্টফোলিওতে, সেটা আমি ছবি তুলে দিয়ে দিলাম। সেটা সেটা আসল নয়, ওইগুলো দেখবে না, ওইগুলোর কাছে যাবে না। তো নমস্কার, ভালো থাকবেন। আমি আমার কাজে যাই, অনেকক্ষণ বকে ফেললাম। আজকে আর কোনো ট্রেড নেব না, আমি ঠিক করেছি। আপাতত সকাল থেকে একটাই ট্রেড নিয়েছি, একটা ট্রেডে আমি নানা করে দিনে 2টো ট্রেড আমি নেওয়ার চেষ্টা করি না, একটাই করি। বাট আমি যদি মার্কেট দেখি ভালো চলছে, বা মার্কেটের আমার সেন্সটা যদি খুব ভালো থাকে, দেখো একটার বেশি 2টো করতে গেলে না ব্যাপারটা তোমার কী হবে, তোমার অ্যানালাইজিংয়ে এফেক্ট করে। তুমি সারাদিনে একটা সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম মেডিটেশন করে না, সেরকম 5 মিনিট মেডিটেশন করে যখন তুমি অ্যানালাইজ করবে, সেই অ্যানালাইজটা আলাদা হবে। আর তুমি সারাদিন মার্কেটের মধ্যে থেকে পুরো একদম মাথার মধ্যে পুরো একদম মানে পুরো জাল বিছিয়ে নেবে, তারপরে তুমি একটা অ্যানালাইজ করতে হবে, সেটা তোমার কোনোদিন কারেক্ট হবে না। তো আমি কমই করি, কম করারই চেষ্টা করি, দূরেই থাকি। যাই হোক, তাহলে ফলো করো। থ্যাংক ইউ।